সুন্দরবনে খুলছে আরও একটি নতুন দুয়ার আলিবান্ধা ট্যুরিজম সেন্টার। ভ্রমণ পিপাসুদের জন্য ইতিমধ্যে সব ধরনের প্রস্তুতি নিয়েছে সুন্দরবন বিভাগ। তবে একই বনে দুই ধরনের প্রবেশ ফি বা রাজস্ব নির্ধারণে হতাশায় ট্যুরিজম ব্যবসায়ী ও দর্শনার্থীরা। 2022-23 অর্থ বছরে আলিবান্ধা ইকো ট্যুরিজম সেন্টারের অবকাঠামো নির্মাণ কাজ শুরু করা হয়। সেখানে তৈরি করা হয়েছে 6 তলা ভবনের সমান উচ্চতার একটি ওয়াচ টাওয়ার, যেখান থেকে সুন্দরবনের বিস্তৃত সবুজভাগ দৃশ্য চোখে ধরা পড়বে। রয়েছে 1.5 কিলোমিটার দীর্ঘ ফুড ট্রেইল বা ওয়াকওয়ে। এছাড়া মিষ্টি পানির পুকুর, কুমির ও হরিণ ডাকার শেড এবং পর্যটকদের নিরাপত্তায় বনরক্ষী ও স্থানীয় গাইড। লোকালয় থেকে নদীপথে মাত্র 40 মিনিটে পৌঁছানো যাবে আলিবান্ধা ইকো ট্যুরিজম কেন্দ্রে। সুন্দরবনের করমজল প্রজনন কেন্দ্রে 46 টাকা পরিবেশ ফি নেওয়া হলেও আলিবান্ধা ট্যুরিজম কেন্দ্রের জন্য নির্ধারণ করা হয়েছে 345 টাকা। এ কারণে দর্শনার্থী ও ট্যুরিজম ব্যবসায়ীদের মধ্যে বিরাজ করছে হতাশা। এখানে সরকারি রাজস্ব খুব প্রচুর বেশি। গরম জলের নেয় 46 টাকা, এখানে জন প্রতি 345 টাকা। ট্রলার পারমিশন নেয় 1750 টাকা। এ দিয়ে একবার যারা যায় এরা আর দ্বিতীয়বার আর আসে না। আমাদের একই বনে যদি দুইটা আইন থাকে তাহলে এটা আমাদের জন্য সুখকর নয়। কারণ অন্যান্য যে টুরিস্ট স্পটগুলো আছে সুন্দরবনে, সেই স্পটগুলোয় হচ্ছে যে রাজস্ব নেওয়া হয় তাদের তুলনায় আমাদের এই জায়গা কয়েক গুণ বেশি নেওয়া হয়। এইটার জন্য আমাদের এই ট্যুরিজমের সাথে যারা সংশ্লিষ্ট আছে আমাদের এলাকায় অর্থনৈতিকভাবে বিপর্যস্ত হবে এবং হচ্ছে এই যে আমাদের ট্যুরিস্টটা এটা আস্তে আস্তে ভেঙে পড়বে। আমরা দাবি জানাচ্ছি যাতে এই রাজস্বটা অন্তত একটু আমাদের সহনীয় পর্যায়ে নিয়ে আসা হয়। কলাগাছিয়া কিংবা করমজল বা আন্ধারমানিকের ট্যাক্স হচ্ছে 40 টাকা পার্সন, এর সাথে 15% ভ্যাট যোগ হয়। কিন্তু আমাদের আলিবান্ধা যখন যেতে হয় তখন হচ্ছে বর্তমানে এটা 300 টাকা আমাদেরকে পার পার্সন ট্যাক্স দিতে হয়, এর সাথে 15% ভ্যাট যোগ হয় এবং একটি ট্রলার, ছোট্ট একটি ট্রলারকেও প্রবেশ ফি দিতে হয় 1500 টাকা, সাথে 15% ভ্যাট। এই যে বিশাল একটা ট্যাক্সের ফারাক, এটা পর্যটকদের জন্য গলার কাটা হয়ে যাচ্ছে। তবে রাজস্ব বৃদ্ধির বিষয়টি স্বীকার করে প্রবেশ ফি কমানোর জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনার আশ্বাস বন বিভাগের। গরম জলে যে রেটটা কিংবা আন্দারমানিকে যে রেটটা, তার চাইতে রেট কিন্তু আলিবান্দায় বেশি। এখানে একটি আসলে আইনগত একটি বিষয়, সেটি হলো যে আলিবান্দার এই অংশটুকু আসলে অভয়ারণ্য এলাকার মধ্যে পড়েছে, ফলে এইটি অভয়ারণ্য হওয়াতে এখানে রেট অন্য জায়গার চেয়ে বেশি। আমরাও কিন্তু নীতিগতভাবে এবং মানুষের দিক বিবেচনা করে আমরা কিন্তু বলবো যে এই রেটটা কমানোর জন্য। তো সেই ক্ষেত্রে সরকারের একটা নির্দেশনা দরকার এবং একটা অর্ডার জারি করা দরকার। এখানে একটু আমাদের প্রস্তাবনা হয়তো সেইভাবে যেতে হবে। সুন্দরবনে আলিবান্ধা ইকো ট্যুরিজম কেন্দ্র সহ মোট 4টি নতুন ট্যুরিজম সেন্টার নির্মাণ করা হয়েছে। আবুল হাসান, চ্যানেল 24, মোংলা।